শ্রেণীর উলামারা বলছেন, দেখেন বলছেন যে ঈদ মিলাদুন নবী চলবে না, চলবে না। বৎসরে হলো দুইটি ঈদ। কয়টি ঈদ? আরে বৎসরে কটা ঈদ? দুটো ঈদ। কি কি নাম বলেন? বকরা ঈদ আর রোজার ঈদ। রোজার ঈদুল ফিতর, ঈদুল আজহা। আচ্ছা, এই দুইটি ঈদ ইউটিউবে গিয়ে দেখেন না, পুরি বাপরে একদম লাঠি ঘোরাচ্ছেন মৌলভী সাহেব। দুইটি ছাড়ার ঈদ নেই, ইসলামের শরীয়তের ঈদ নেই। আমি আলী আসগর বলবো, আওলাদে রাসূল বলবো, এই ধরনের কথা বলবেন না। এই কথাটা কেমন হচ্ছে জানেন? আগে এখন থেকে 50 থেকে 60 বছর পূর্বে চলে যান। আগে বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এখন যেমন ড্রামে পানি রাখা হয়, আগে ওই মাটির জালাতে পানি রাখা হতো। ওটাকে জালা বলা হতো, জালা। আপনারা কি বলেন? মাটির জালা? জালা, হ্যাঁ জানেন। ওই মাটির জালাতে পানি রাখা হতো। ওই বড় বড় তো ড্রামের মতো বড় বড় হতো, ওটাকে জালা বলা হয়। ছোটটাকে কলসি আর বড়টা জালা। আচ্ছা, ওই জালার ভেতরে এক মহিলা, বাড়িওয়ালি এক মহিলা, বৃদ্ধা মহিলা, লোটা মানে বদনা, ওযু করার বদনাটা পড়ে গেছে। এখন বাড়িওয়ালি বলছে, বাবা আমার লোটাটা, বদনাটা তুলে দে না। তখন সে কি করলো? জালায় হাত দিয়ে উঠে এসে বলল, বুড়িমা তোমার জালার তলাই নেই। কি বলল? তোমার জালার তলাই নেই। আসলে কিন্তু তলা নেই নয়, আসলে তলা পর্যন্ত তার হাত পৌঁছায় না। বুঝতে পারছেন না? বলে তলা পর্যন্ত তার হাত যায়নি। তাকে বলা দরকার কি ছিল? বুড়িমা তলা পর্যন্ত, বড় জ্বালা তো, তলা পর্যন্ত হাত যাচ্ছে না, আমি তুলবো কি করে? এটা না বলে বলছেন, বুড়িমা তোমার জ্বালার তলাই নেই। এমন ব্যাখ্যাটা হলো বলুন তো? তো যে মৌলভীরা বলছেন দুইটি ঈদ ছাড়া আর ইসলামের শরীয়তে ঈদ নেই, ঠিক এই ধরনের কথাবার্তা হচ্ছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এ ধরনের কথা বলবেন না, নেই বলবেন না, বলুন আমার জানা নেই। এটা বললে দ্বন্দ্ব আর থাকে না। দ্বন্দ্ব কেন থাকবে আপনার সাথে আমার? আর আপনি যদি বলেন নেই, তাহলে আপনার সাথে আমার কথা আছে। কি কথা? হুজুর কি বলবে না বলছে? এক শ্রেণীর ওলামারা বলছেন ঈদ আরো আছে, আর এক শ্রেণীর ওলামারা বলছেন বৎসরে দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। এখন আপনারা সাধারণ মানুষ মাঝখানে হাবুডুবু খাচ্ছেন, কোনটা মানবো কোনটা ছাড়বো? ভাইরা আমার, বাবাজিরা, এইরকম বিভ্রান্তিতে পড়বেন না, পড়বেন না। আমি আওলাদে রাসূল বলে যাচ্ছি, বাবাজি শুনুন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজ্জাতুল ওয়াদা যখন শেষ হজ পাকে গেলেন, হজ করতে গিয়ে আরাফার ময়দানে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে ভাষণ দিয়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দয়ার নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন, নবীজি বলেন, উম্মতেরা রে, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আমাকে ফলো করতে, আমার অনুসরণ করতে। আমি নবীজি দুনিয়া থেকে যখন ইন্তেকাল করব, পর্দা নেব, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতেই হবে, করতেই হবে। আমি যখন ইন্তেকাল করব, আমি যখন ইন্তেকাল করব, তোমরা তখন আমার ওয়াফাতের পর তোমরা কি করবে? কাকে ফলো করবে? ভার আমার বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। একটা হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব কুরআনুল মাজিদ, দ্বিতীয় হলো সুন্নাতে নববী হাদিস শরীফ। এই দুইটিকে তোমরা ফলো করবে। আমি রাসূল বলে যাচ্ছি, তোমাদের পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না।
দুইটিকে ফলো করবে, কোরআন ও হাদিস রেখে যাচ্ছে। আমাদের মাঝে নবীজির সামনে কোরআন হাদিস ছেড়ে গেছেন, আমরা কোরআন ফলো করব, হাদিস ফলো করব। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে পড়তে পেলাম আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول কেস হ্যাঁ কোন হুজুর ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, আল্লাহর কোরআন বলছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলেন পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির পীর ওয়ালি গওস কুতুব আবদান যদি কোনো কথা বলেন, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, তাদের কথার মধ্যে যদি মতভেদ দেখা যায়, তখন তোমরা কি করবে? কাটটা ধরবে, কাটটা ছাড়বে। ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে উভয়ের কথাটি তোমরা কোরআন হাদিসে ফেলে দেখবে, যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে সেটার উপর আমল করবে, যার কথাটি কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে সেটার উপর তোমরা আমল করবে না। এটাই হলো ফয়সালার সিস্টেম। এই জন্য চার ইমামের এক ইমাম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার কোনো কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় সেই ক্ষেত্রে আমারটা মানবে না, কোরআন হাদিস যা বলে সেটার উপর আমল করবে। এই জন্য জোর করে আমরা বলি, আমরা যারা তাকলিদ করি ইমাম মানি, আমরা জোর গলায় বলি আমরা অন্ধ ইমামের তাকলিদ করিনি। আমাদের ইমামও বলেছেন আমার কোনো কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় সেক্ষেত্রে আমারটা মানবে না, কোরআন হাদিস যেটা বলে সেটার উপর আমল করবে। তাহলে অন্ধবিশ্বাসী নয় আমরা। হ্যাঁ, ফাজিলামু করো না, ফসফস করবে না। খাস করে গায়ের মুকাল্লিদ ভাইদেরকে বলছি, ফসফস করতে যাবেন না। ইমামে আযম আবু হানিফাকে গালি দেবেন না। বলে ইমামে আযম আবু হানিফা নাকি সবচেয়ে, সময় থাকলে আজকে বলতাম যে নাকি বলছে সবচেয়ে নাকি বেশি কিয়াস করেছে। এ মৌলবীরা জানে না, মৌলবীরা আসলে জানে না। ইমামে আযম আবু হানিফা সবচেয়ে বেশি, চার ইমামের মধ্যে সবচেয়ে যদি কেউ কম কিয়াস করেছেন সেটা হলো নু'মান বিন সাবিত আবু হানিফা। হ্যাঁ, এটা কান খাড়া করে শুনে রেখে দিই। মাইকটা খুব একটা কি বলে ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ সময় থাকলে একটা একটা করে বোঝাতাম। আমাকে আরেক জায়গায় যেতে হবে বাবাজি, তারপর পরবর্তী বক্তা সব লাইন দিয়ে পরপর সব আসবেন, ওয়াজ নসিহত করবেন। দয়া করে একটু শুনবেন ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, একটু বোঝার চেষ্টা করো। একজন বাবা, একটা ছেলে এসে পাখাটা হাওয়া লাগছে না, একটু টেনে দাও তো দিদি। এইখানটা ওই পর্দাটা টানা হয়ে গেছে, একটু টানো, এই পাশটা টানো, একটু মুহাব্বতে জিকির করেন লা ইলাহা। একজন এসো, সামনের দিকে টানো, সামনের দিকে, ওই সোজা টানো, একটু টানো, ব্যাস ব্যাস ব্যাস, এই দিকে ঘোরো, আরেকটু ঘোরো, ব্যাস ব্যাস। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে কি বুঝলাম? আমরা বুঝলাম তাহলে কোরআন হাদিস কি বলছে আমরা সেটা দেখব। যে মৌলবীরা বলল দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, তাদের কথা যদি কোরআন হাদিসের পক্ষে হয় মেনে নেব, গোটা দুনিয়া মানতে বাধ্য। মানবেন না মানে মেনে নেব। আর যদি কোরআন হাদিসের বিপক্ষে যদি চলে যায় তাহলে মানা যাবে না। এটাই হলো ফয়সালার সিস্টেম। আচ্ছা একটু বলি, আসুন এবার নবীজির পাক জামানের পাক কথা নবীজি বলেন, ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদা ফাগতাসিলু ওয়া মান কানা ইনদাহু তিবুন ফালা ইয়াদুররুহু আন ইয়ামাসসা মিনহু ওয়া আলাইকুম বিসসিওয়াক। রাওয়াহু মুওয়াত্তা ইমাম মালিক। রাওয়াহু ইমাম মালিক ফিল মুওয়াত্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, মুওয়াত্তার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি এনেছেন। হাদিসটা শোনো যুবকেরা, মা বোনেরা, হাদিসটি হলো নবীজি বলেন, ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদা। নবীজি বলেন মুসলমানদের জন্য জুমার দিন হলো ঈদের দিন। জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। আল্লাহ নবী বলেন ফাগতাসিলু ওয়া মান কানা ইনদাহু তিবুন ফালা ইয়াদুররুহু আন ইয়ামাসসা মিনহু ওয়া আলাইকুম বিসসিওয়াক। আল্লাহ নবী বলেন এই দিন তোমরা গোসল করো, এই দিন তোমরা নতুন কাপড় থাকলে নচেত সব বাবাজি পরিষ্কার কাপড় পরিধান করো, খুশবু লাগাও, আতর ব্যবহার করো, মিসওয়াক করো। এই দিনটি তোমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলছেন জুমার দিন হলো ঈদের দিন। এখন কোন ভাইরা বলতে পারেন হুজুর আপনি তো সিহাসিত্তার হাদিস থেকে কোনো দলিল দিলেন না, কোনো বুখারী দলিল দিলেন না। সিয়াসিত্তার হাদিস 6টি হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই সিয়াসিত্তার হাদিস থেকে তো দলিল দিলেন না। আচ্ছা চলুন সিয়াসিত্তা থেকে নেবেন দলিল, চলুন দিচ্ছি, অসুবিধা নেই। চলুন নেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم جعله الله إن هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, ইবনে মাজাহ হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। মুসলমানদের জন্য জুমার দিন হলো ইয়াউমু ঈদ, ঈদের দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? জুমার দিন কিসের দিন? কার কথা? আল্লাহ রাসূলের কথা। ও মুলবি সাহেব, ক্ষমতা থাকে আমার হাদিস রদ করো, ক্ষমতা থাকে আমার হাদিস রদ করো। হ্যাঁ তুমি হাদিস বলো, আমার সামনে বলো, আর আমি হাদিস বলে যাচ্ছি ঈদ কটা, বৎসরে ঈদ কটা, আমি তোমাকে প্রমাণ করাবো। দুইটি ঈদ ছাড়া ঈদ নেই। তাহলে যারা বললেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, নবীজি বলছেন জুমার দিন ও ঈদের দিন। এখন আপনারা কি বলবেন? সিয়াসিত্তার হাদিস থেকে বলছি। এখন ওই মৌলবীর কথা শুনবেন না কোরআন হাদিস যা বলছে সেটা শুনবেন? কোনটা শুনবেন? একটু জোরে বলে, একটু জোরে। তাহলে হাদিস শরীফ বলছি, দুইটি ঈদ ছাড়া ঈদ খুঁজে পাও না মৌলবী সাহেব?
হ্যাঁ, একটু আমরা বলে দিই কি পড়াশোনা করলে, মাদ্রাসায় পড়লে, কি পড়লে। ভাইরা আমার, বাবাজিরা, আসুন ঈদ সম্পর্কে আরো বলছি। তিরমিজির হাদিস, তিরমিজির হাদিসটা একটু শোনাই। قال قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة رواه الترمذي জোরে জোরে বলুন সুবহান। তিরমিজির হাদিস। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি সূরা মায়দার 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আয়াতটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীর উপর দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, নিয়ামত তামাম করে দিয়েছেন, পুরো করে দিয়েছেন। এই আবার এখানে একটা কথা আছে বলে দিই। এই আয়াতটাকে, কোরআনের আয়াতটাকে নিয়ে আরেকটা গ্রুপ আছে আমাদের, ওই 72-এর 1-এর গ্রুপ, এটাকে তুলে ধরে কি বলছে জানেন? নবীর উপর তো দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, এখন দ্বীনের মধ্যে নতুন কোন জিনিস ঢোকানো যাবে না, যাবে না, যাবে না। ওটা বিদআত, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী। সুতরাং নবীর উপর দ্বীন, নবীর সময় দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, দ্বীনে আর কিছু ঢোকানো যাবে না। বিদআত, বিদআত, বিদআত। এই যদি থাকো না, থাকো তো আমার সামনে দাঁড়াও, আমি একটু কথা বলবো তার সাথে। হ্যাঁ থাকো, দেখো তোমাদের তো এলাকায় তো অনেক জাননেওয়ালা আছে, থাকো না একটু, দেখি একটু কথা বলবে, এর উপরই আমি কথা বলবো। আমার উত্তরটা চাই, আমি উত্তর চাই, ঠিক আছে, আপনার কথা মাথায় রাখলাম। দ্বীন নবীর উপর পরিপূর্ণ হয়ে গেছে, দ্বীনে আর নতুন কোনো জিনিস ঢোকানো যাবে না, ওটাই বেদাত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছু আলোচনা করি এর উপরে, একটু বলে দিই আবার ফিরে যাব। একটু আলোকপাত করবো আপনাদের বোঝানোর জন্য। ছেলেরা, অনেক আলেম ওলামার ছেলেরা আছে, পড়াশোনা করছে, একটু জানার দরকার আছে। আচ্ছা শুন, বুখারী শরীফ। তাহলে কি হলো? বেদাত কোনটা? যেটা নবী করেন। একটু কথাই বলেন না, এই নবী করেছেন, যেটা নবী করেননি সেটা করা যাবে না, বিদআত। নবী যেটা করেননি, নবীর থেকে প্রমাণ নেই, করা যাবে না, বিদআত, বিদআত, বিদআত। লাফালাফি করছেন তো, আমাদের কাছে এলে 5 মিনিটও লাফাতে দেব না। 5 মিনিট, এই কত মিনিট বললাম? হ্যাঁ 5 মিনিট লাফাতে দেব না। লাফাবে কি? হ্যাঁ তাহলে চলেন, আমার কথার উত্তর দেবেন, আমি উত্তর চাই। বুখারী শরীফ, বুখারী শরীফ থেকে বলছি, ভালো করে ওয়াজ শুনুন, পাবেন না শুনে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। হ্যাঁ, আমার মুফতি সাহেব বলতে আমি গ্রহণ করলাম দাওয়াত। কথা বুঝতে পেরেছেন? আমার অন্য জায়গায় দাওয়াত ছিল, মুফতি সাহেব খুবই রিকোয়েস্ট করলেন, তারপর আমি গ্রহণ করেছি। শুনেন, বুখারী শরীফ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী কখনো চাশের নামাজ পড়েননি। আল্লাহর নবী কখনো চাশের নামাজ পড়েননি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি আয়েশা কখনো চাশের নামাজ ছাড়িনি। সুবহানাল্লাহ বললেন না? কথাটা কেমন হলো? আমি তো বুঝতে পারলাম না। কথাটা হওয়া দরকার ছিল, রাসূল কখনো চাশের নামাজ পড়েননি। আম্মা জান আয়েশা বলতে পারতেন, নবী পড়েননি, আমিও পড়ব না। এটা না বলে বলছেন, নবীজি চাশের নামাজ কখনো পড়েননি।
কোন কোন রিওয়ায়েতে পাওয়া যায় চাষতের সময় নামাজ পড়তে সাহাবীরা দেখে বলেছেন চাষতের নামাজ পড়ছে, কিন্তু ওটা চাষতের নয়, অন্য নামাজ ছিল। চাষতের নামাজ আম্মা জান আয়েশা রিওয়ায়াত করছেন চাষতের নামাজ নবী পড়েননি। আর আমি আয়েশা জীবনে চাষতের নামাজ ছাড়িনি। তাহলে আমি জানতে চাই, নবী আপনি যে বললেন নবী যেটা করেননি ওটাই বেদাত, আর প্রত্যেক বেদাত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামী। তাহলে আম্মা জান যেটা রাসূল করেননি আম্মা জান আয়েশা করলেন কেন কেন কেন? তাহলে সবচেয়ে বড় বেদাতি আয়েশা সিদ্দিকা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আম্মা জান আয়েশাকে আপনারা কি বলবেন? প্রশ্ন। আমার ওয়াজ বুঝতে পারছেন না বোধহয়? বুঝতে পারছেন? এই ছেলেরা কি বলবে জিজ্ঞেস করো, তোমাদের হুজুরকে জিজ্ঞেস করে আসো। নাম্বার 2, একটু শুনে যান। নাম্বার 2, দিন নবীর সময় পরিপূর্ণ হয়ে গেছে, মাথায় রাখলাম। নতুন করে দিনে কোনো জিনিস ঢোকানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তাহলে আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আম্মা জানের মৃত্যুর সংবাদ শুনে আল্লাহর নবী কখনো মৃত্যুর সংবাদ শুনে কখনো সাজদা করেননি, সাজদা করেননি। কোন মৃত্যুর কেউ মারা গেছে এই সংবাদ শুনে নবী সাজদা দেননি, দেননি, দেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলছেন আম্মা জানের ইন্তেকালের সংবাদ যখন পেলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস মৃত্যুর সংবাদ পেয়ে সাজদায় পড়ে গেলেন। জোরে বলুন। তাহলে যেটা রাসূল করেননি সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস করলেন। তাহলে আপনি কি বলবেন? আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি বলবেন? যেটা আপনি তো বলছেন নবী যেটা করেননি সেটা করা যাবে না, বেদাত। তাহলে নবী যেটা করেননি, জীবনে কখনো সাজদা মৃত্যুর সংবাদ শুনে সাজদা দেননি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদা দিয়েছেন মৃত্যুর সংবাদ শুনে। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস সবচেয়ে বড় বেদাতি। বলেন বলেন না সামনে, আমি লিখে সই করে নেব। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি বলবেন? বেদাতি বলবেন? জাহান্নামী বলবেন? কি বলবেন? আলেম ওলামা তাদের কাছ থেকে জানতে চাই, জানতে চাই, জানতে চাই। নাম্বার 3, দাঁড়ান এখন আর একটু বলতে দেন আমাকে। নাম্বার 3, মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ, আল্লাহর নবী মদ পানকারীকে 40টি দুর্রা মারতেন শাস্তি হিসেবে। 40টা। কটা? একটু আস্তে বলুন, সবাই শুনতে পাবে না, একটু আস্তে বলবেন। এখানে জোরে কথা বলা যাবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না, একদম আস্তে আস্তে। নবীজি মদ পানকারীকে 40টি দুর্রা মারতেন শাস্তি হিসেবে। কটা? একটু আস্তে বলো না, কটা? জোরে বললে অসুবিধা আছে নাকি এখানে? ওরে বাপরে, এই এলাকা একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকো দেখে আমার এখানে স্টেজে নিয়ে এসো। এখানে ও এখানে আছে, এই মহিলা এখানে বসিয়ে দাও না, বসিয়ে দাও। এই স্টেজে আমার কাছে বসে আছে এক বাচ্চা মেয়ে, একটা কার বাচ্চা মেয়ে, এখান থেকে নিয়ে যাবে। বসো বসো, মায়ের নাম ইমামা। বসো বসো বসো, কি খাবে খেতে দাও, বসো। ভাইরা আমার, বাবাজিরা, বাচ্চা যার এখান থেকে নিয়ে যাবেন, বাচ্চা যার এখান থেকে নিয়ে যাবেন, খোঁজ রাখেন না কেন? বাচ্চা এই হই হুল্লোড় করতে এসেছেন, বাচ্চার খবর নেই? হ্যাঁ, ফারিনা, বাচ্চার নাম ফারিনা। হ্যাঁ, অসুবিধা নেই, বসো। ভাইরা আমার, বাবাজিরা, আমার ওয়াজ শুনছেন তো? হ্যাঁ, নবীজি কটা শাস্তি হিসেবে কটা দুর্রা মারতেন?
40টা, জোরে বলুন কটা? 40টা। হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন আল্লাহর নবী ওই মদ পানকারীকে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পানকারীকে 80টা দুররা মারতেন, শাস্তি হিসেবে 80টা মারতেন। এখানে হওয়া দরকার ছিল নবী 40টা মেরেছেন, উমরও 40টা মারা দরকার ছিল। কেন বাড়াবে? যেটা নবী করেননি সেটা করবেন কেন? হযরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 80টা দুররা মারছেন, 80 দুররা, যেটা রাসূল মারেননি, কখনো করেননি, সেটা উমর করলেন। তাহলে উমরকে কি বলবেন? সবচেয়ে বড় বেদাতি উমর। আর উমরকে যদি বেদাতি বলেন, ইনাদেরকে যদি বেদাতি বলেন, জাহান্নামী বলেন, তাহলে দিন আর থাকবে না, দিন শেষ। ও সোনা, ও যুবকেরা, আওলাদে রাসূল বোঝাতে এসেছে, একটু বোঝার চেষ্টা করো। তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, সঠিকটা বুঝে যাও। আজকে আমি জানাতে এসেছি ভাইরা আমার, বাবাজিরা, এই ছেলেরা ভালো করে শোনো। হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন, তিনি ফিনিশিং দিচ্ছেন, তিনি বলছেন ওয়াকুল্লুন সুন্নাহ, ওয়াকুল্লুন সুন্নাহ। হযরত আল্লাহর নবী যেটা করেছেন ওটাও সঠিক, হযরত উমর যেটা করছেন ওটাও সঠিক। জোরে বলো না সুবহানাল্লাহ। ওটাও সুন্নাত, এটাও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আপনি কি বলছেন? নবী যেটা করেননি বিদআত, 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 কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। বলবেন না, মানুষকে বিভ্রান্তি করবেন না। আর আসছি, দাঁড়ান, এখন দাঁড়ান, ছটফট করেননি, বসে ও মজায় থাক, ও খুব বাচ্চাকে করবে। আর ওর পরিবারের কেউ আসেনি, ওরা সব তো ধান্দায় আছে, ধান্দায় খোঁজ নেই বাচ্চা কোথায়। মাইকে বলছি, খবর আল্লাহ জানে কি করছে। দেখেন ভাইয়ের আমার, বাবাজিরা দিকে লক্ষ্য করুন, মনোযোগ দিন। ভাইয়ের আমার, বাবাজিরা, রমজান মাস এলে আবার কিছু দেখা যায় এক শ্রেণীর 8 রাকাত তারাবি পড়ে পালিয়ে যায়। আপনাদের এলাকায় এখনো আসেনি মনে হয় এসব কিছু। করাকাত পড়ে না, কিছু আছে পালাই 8 রাকাত পড়ে, ওইটাই বলছি, কিছু আছে 8 রাকাত পড়ে পালিয়ে যায়। আসেন, সবাই চলে এসছে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব এসে গেছে। মানে আর এখন ওয়াজ হবে না। আমার কিছু কথা ছিল। ও বুঝতে পারছি, কাজ মানে কি ওই বুঝতে পারছেন? আমি তো বুঝতে পেরেছি, বক্তা হিসেবে বলি। তার মানে আমাকে একটু বলা হয়েছে কালেকশন করতে, বুঝতে পারছেন? কালেকশন করব, একটু বলে দিই, না হলে তো কালেকশন করবো কি? একটু বলি না, কালেকশন শুরু করি? বলবো না? একটু শোনেন, শুনেন, এগুলো দরকার আছে বাবা, আপনাদের দরকার আছে বলেই বলছি। হ্যাঁ, 20 রাকাত তারাবি আমরা পড়ি, কিছু আছে 8 রাকাত পড়ে চলে যায়, 8 রাকাত পড়ে যায়। আমি তাদেরকে বলবো, আমি ওনাদেরকে বলবো, বাবাজি এদিকে লক্ষ্য করুন, এই 20 রাকাত তারাবি সম্পর্কে আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি বা জামাত 20 রাকাত তারাবি, আল্লাহর নবী কেউ বলছেন 8 রাকাত, যারা বলছেন, আমি তাদের যদি কেউ ভাইরা থাকেন একটু দয়া করে আমার ওয়াজ যারা শুনছেন একটু দয়া করে বলবেন, 8 রাকাত তারাবি যে তোমরা পড়ছো, পড়ে চলে আসছো, মোট 11 রাকাত পড়ে আসছো। হ্যাঁ, ওনাদের দলিল একটা দলিল দিয়েছেন, ওই দলিলটা আমি একটু শোনাবো। ওনাদের দলিলটা একটু শোনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কতিপয় সাহাবীরা আম্মা জান আয়েশার কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মা জান রমজান মাসের নবীজির নামাজ কেমন ছিল, কিয়ামুল লাইল কেমন ছিল?
থেকে এই প্রশ্ন। কত রাকাত তারাবি পড়তেন বা তাহাজ্জুদ পড়তেন এটা প্রশ্ন ছিল না, রমজান মাসের রাত্রির নামাজ কেমন ছিল। আল্লাহর কসম বাবা, হাদিস বুখারীর হাদিস পড়ছি, আম্মা জান আয়েশা কি বললেন, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন রাওয়াহুল বুখারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন নবীজি রমজান মাসে 8 এবং 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। 11 রাকাত। এখানে কি বললেন পুরো ফিনিশিং ইবারত শুনুন, মাতানটা ভালো করে শুনুন। উনি বললেন ওয়ালা ফি গায়রিহি, খালি রমজান নয়, রমজান ছাড়াও নবী 8 আর 3 11 রাকাত নামাজ আদায় করতেন। ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন, রমজান এবং রমজান ছাড়াও 8 3 11 পড়তেন। এরা বলছে 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের, 3 রাকাত বেতের, ব্যাস 11 ওদের বেতন তো 1 রাকাত, মোট 8 আর 3 রাকাতের মধ্যে 2 রাকাত, হ্যাঁ 8 2 10 আর 1 রাকাত বেতের, এই 11 রাকাত নবী পড়তেন। ও সোনা এটাই দলিল দেয়, তোমার দলিল তো আমাদের কাছে 1 মিনিটও টিকবে না। হ্যাঁ, আম্মা জান আয়েশা কি বললেন, ওয়ালা ফি গায়রিহি, খালি রমজান মাসে নয়, রমজান ছাড়াও নবী 8 আর 3 11 পড়তেন। তাহলে বোঝা গেল তারাবির সাথে রমজান মাসের সম্পর্ক, অন্য মাসের সাথে রমজানের কোনো তারাবির কোনো সম্পর্ক নেই। অন্য মাসে তারাবির সাথে সম্পর্ক আছে? আরে কথা বলেন না, জোরে বলেন না কেন? অন্য মাসে তারাবির সাথে কোনো সম্পর্ক নেই, তারাবির সাথে রমজান মাসের সাথে সম্পর্ক। তাহলে আম্মা জান আয়েশা, এটা যদি তারাবি হতো, আম্মা জান আয়েশা বলতেন না ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়াও নবী 8 3 11 পড়তেন। তাহলে বোঝা গেল রমজান ছাড়া যেটা পড়েছেন 8 3 রমজানও পড়েছেন, রমজান ছাড়াও যেটা পড়েছেন এটা তারাবি নয়, এটা তাহাজ্জুদ। এটা কি? আরেকটু আসতে জোরে বলবেন না। তাহাজ্জুদ, তাহাজ্জুদটাকে তারাবিতে এন্ড করে দিচ্ছেন। যাক, 2 নম্বর ভাইদেরকে বলছি, জানাচ্ছি, আচ্ছা নবী তারাবি নাকি 8 রাকাত পড়েছেন, কিছুক্ষণ মেনে নিলাম। আচ্ছা নবীজি, হ্যাঁ বাপের বেটা থাকো, পড়াশোনা করে থাকো, তাহলে আমাকে প্রমাণ করিয়ে দেখাতে হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতদেরকে আমাদেরকে প্রমাণ করাতে হবে তোমাকে, নবীজি সারা রমজান মাস 8 আর 3 11 পড়েছেন, পুরো রমজান মাস 30 দিনে, এটা একটু প্রমাণ করাও, হাদিস থেকে প্রমাণ করাও। তাহলে আমি তোমার দলে চলে যাব, আর যদি প্রমাণ করাতে না পারো আমাদের দলে নাম লিখাতে হবে। কথা বলে না কেন? কি করবেন? এই দলে আসো, মুজাদ্দিদু ফুরফুরা শরীফের মুজাদ্দিদু জামানের মতাদর্শের উপর চলে আসেন। হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতে চলে আসেন, ফাজলামো করবেন না। নবীজি কদিন পড়েছেন? 3 দিন। 3 দিন মসজিদুন নববীতে সাহাবীদেরকে নিয়ে 3 দিন বাজামাত পড়েছেন। বাজামাত তারাবি বলছি, নবীজি পড়েননি 30 দিন, পড়েননি 3 দিন পড়েছেন। তোমরা যদি বলো নবী যা করেছে তাই করব, নবী 3 দিন পড়েছেন, তোমরাও 3 দিন পড়ো। তারপর আর নবী সাহাবীরা অপেক্ষা করছেন নবী আসবেন, উম্মতের চিন্তা করে নবী আর যাননি, 3 দিন পড়েছিলেন। তাহলে 20 রাকাত তারাবি বা জামাত কবে থেকে শুরু হলো? নবী চলে গেলেন, নবীর পর হযরত আবু বকর খলিফা হলেন, তখন একা একা নামাজ হতো। আবু বকরের পর তখন দেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হলেন, দেখছেন যে যার নামাজ পড়ছে কেউ নামাজ পড়ছে না। এই অবস্থা দেখে ওমর কি করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দিয়ে 20 রাকাত তারাবি শুরু করে দিলেন। এখান থেকেই এটার উপর সাহাবীদের ইজমা হয়ে গেল, ইজমায়ে উম্মাহ, কিয়ামত পর্যন্ত তারাবি হলে 20 রাকাত তারাবি পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এটা উমর চালু করেছেন, আমিরুল মুমিনিন চালু করেছেন।
হারামাইন শরীফাইনে 20 রাকাত ছিল, এই 2-3 বছর এখন কি করেছে, ওরা 10 রাকাত চালু করেছে। এখন বলা হচ্ছে আমাদের ফতোয়া কি জানেন, যদি কেউ রমজান মাসে আপনি যদি যান মক্কা শরীফে হারামাইন শরীফাইন, আপনি 10 রাকাত পড়ে নেবেন, তাদের পেছনে পড়ে নিয়ে বাকি 10 রাকাত আলাদা পড়ে নেবেন, আলাদা পড়বেন, অর্থাৎ আপনাকে 20 রাকাতই পড়তে হবে। 10 রাকাত তারাবি হয় না, 8 রাকাত তারাবি হয় না, তারাবি পড়লে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে 20 রাকাত পড়তে হবে। ভাইরা আমার, বাবাজি, এটাই ওলামায়ে দেওবন্দ বলুন সমস্ত মত হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হলো আপনাকে 20 রাকাত তারাবি পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আমি বলবো যে রাসূল যেটা পুরো মাস জামাতের সাথে তারাবি পড়েননি, এটা উমর চালু করেছে। তাহলে যেটা রাসূল করেননি সেটা উমর চালু করলেন কেন? তাহলে আমার প্রশ্ন, উমর সবচেয়ে বড় বেদাতি, আর আপনি তো বলছেন প্রত্যেক বেদাত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী, তাহলে উমরও জাহান্নামী আপনার ফতোয়া দিয়ে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ছেলেরা, এসবের কথা মাথায় ঢোকাবে না, খবরদার ঢোকাবে না। আমার হাজারো কথা আছে এরকম, আমি তো 2-4টা বললাম, হাজারো কথা ছিল আমার, খবরদার বলবেন না, বলবেন না, বলবেন না।